আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের এমন প্লেয়ার খুবই প্রয়োজন। আমি বলতেছিলাম অভিষেক শর্মার কথা। আপনারা যদি খেয়াল করে থাকেন আজকের ম্যাচটি ভারতের সাথে ইংল্যান্ডের যে ম্যাচটি হচ্ছে টি-20 ম্যাচ মুম্বাইতে, সেইখানে তিনি একটি বিরল কীর্তি কিন্তু স্থাপন করে দিয়েছেন। ১৭ বলে প্রথমে ৫০, তারপরে ৩৭ বলে সেটিকে ১০০-তে রূপান্তরিত করে ফেলেছেন। এতে করে কিন্তু তিনি দুটি রেকর্ড আজকে করে ফেললেন। দুটি ভারতের জন্য রেকর্ড, সেকেন্ড ফাস্টেস্ট 50 এবং সেকেন্ড ফাস্টেস্ট 100। প্রথমটি ছিল যুবরাজ সিংয়ের ১২ বলে ৫০, সেটি আজকে ১৭ বলে ৫০ হলো। দ্বিতীয়টি ছিল হিটম্যানের ৩৫ বলে 100, আজকে তিনি করলেন, অভিষেক শর্মা করলেন ৩৭ বলে সেঞ্চুরি। তো বুঝতেই পারতেছেন কোন ধরনের ধুলাই তিনি করেছেন। সেখানে মার্কোট হোক কিংবা জফরা আর্চার হোক কিংবা আদিল রশিদ হোক, কোনো বলারকেই কিন্তু ছাড় দেওয়া হয় নাই। তার যে শর্ট সিলেকশনগুলো ছিল, অফ সাইডে বলেন, ডাউন দ্য গ্রাউন্ড বলেন, লেগ সাইডে বলেন, একটার থেকে একটা আপনার চোখ ধাঁধানো শট ছিল। এমন ধরনের প্লেয়ার যে ক্রিকেটের ডাইমেনশনটাকেই ঘুরে দিতে পারে। একসময় যারা ছিলেন ধরেন সানাত জয়সুরিয়া, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেন, বীরেন্দ্র সেহবাগ, শহীদ আফ্রিদি, এখন কিন্তু এই যে ৫ জনের নাম বললাম হেভিওয়েট নাম, তাদের সাথে কিন্তু তার খেলাটা কিন্তু মিলে যায়। একসময় ভিভ রিচার্ডস কিন্তু খুবই তাপস্যালী ছিলেন। কেন বলতেছি, দেখো বল, মারো বল, কিন্তু স্কিল তো তার আছে। বাংলাদেশে এমন ধরনের যদি একটা বা দুটা প্লেয়ারকে যদি আমরা খুঁজে পাই, জাকির আলী অনেক যেটাই যিনি মিডল অর্ডারে বা লোয়ার মিডল অর্ডারে আছেন, বাংলাদেশ যদি এমন ধরনের দুটি প্লেয়ারকে খুঁজে পায় তাহলে কিন্তু অনবদ্য কীর্তি আমরা করে দিব। কারণটা হচ্ছে জাকির আলী অনেক কিন্তু অলরেডি আমরা পেয়ে ফেলেছি, যিনি ফিনিশিংয়ে খুব ভালো করতে পারেন। কিন্তু ওপেনিং স্লটের জন্যে আমি এখনও বলবো যে ওপেনিং স্লটটি এখনও ফাঁকা রয়েছে। তামিম ইকবালের রিটায়ারমেন্টের পরে কিন্তু লিটন দাস যেহেতু দলে নেই, সৌম্য সরকার কিন্তু আনস্টেবল, তিনি দলে অসংখ্যবার দলে এসেছেন, দলের থেকে বাদ পড়ে গেছেন। তা আমি বলবো যে এখনও বাংলাদেশের দলের উচিত এমন ধরনের কোনো ওপেনারকে খুঁজে বের করা। আপনি দেখেন ইন্ডিয়ান দলের পাইপলাইনটা কত স্ট্রং। হিটম্যান দলে খেলতেছে না, বিরাট কোহলি দলে খেলতেছে না, কিন্তু তাদের অবর্তমানেও কিন্তু যে ধরনের বেঞ্চ, যে ধরনের প্লেয়ার কিন্তু তারা অলরেডি মজুত করে রাখছে। তিলক বর্মা কী বলবেন তাকে, সূর্যকুমার যাদব কী বলবেন তাকে, অভিষেক শর্মা কী বলবেন তাকে, শিবম দুবে কী বলবেন তাদেরকে। তো তাদের দেখে আমাদের ইন্সপিরেশন নেওয়া উচিত। আমরা ইন্ডিয়াকে যতই অবহেলা করি না কেন, কিন্তু তাদের খেলা থেকে কিন্তু আমাদের শিক্ষণীয় কিছু রয়েছে। আমরা ইন্ডিয়ান ক্রিকেট থেকে ভালো জিনিসগুলো কেন নিই না? এই যে দেখেন আজকে এই ছেলেটি ১৭ বলে ৫০, যে কিনা দুর্দান্ত, যে কোনো বলেই সে শট খেলেছে, আটকানোর কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে মুম্বাই মাঠে অনেক বেশি রান হয়। ভাই, রান করার জন্য আপনাকে তো শট খেলতে হবে। আপনি দেখেন বোলিং করছে কারা, মার্কোট ১৫৩, ১৫৪, জফরা আর্চার তার হাইট কত, ১৫২, ১৫৩, ১৫৪। তো বুঝতেই পারতেছেন তাদের পেস অ্যাটাকের বিরুদ্ধে এ ধরনের রান করা কিন্তু চারটিখানে কথা না। অভিষেক শর্মার যে স্কিল রয়েছে এই বিষয়ে তো কারো কোনো ডাউট থাকার কথা না। এখন আমাদের উচিত এই ধরনের প্লেয়ার থেকে ইয়াংস্টার যারা রয়েছে, তো তাদের থেকে আমাদের দলের প্লেয়ার যারা ইয়াংস্টার রয়েছে তাদেরকে কিন্তু একটু হলেও কপি করা উচিত। তারা কোন টেকনিকে ব্যাট করতেছে, কাদের বলে কীভাবে ফেস করতেছে, এটা যদি আমরা একটু কপি না করি, মানে কপি জিনিসটা হচ্ছে আমাদের দেখে থেকে নকল করার কথা না, আমরা যেন ওই বলগুলোকে স্ট্রাইক করার ক্যাপাবিলিটি রাখি, এটাই আমাদের জন্য এনাফ। তো বুঝতেই পারতেছেন অভিষেক শর্মা ভবিষ্যতে কোন ধরনের লাইমলাইটে চলে আসবে। পৃথিবীতে বর্তমানে ওপেনিং স্লটে যত ধরনের ব্যাটসম্যান রয়েছেন তাদের মাঝখানে অভিষেক শর্মা সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যান। সানাত জয়সুরিয়া, অ্যাডাম গিলক্রিস্ট এবং ভারতের বীরেন্দ্র সেহবাগের পর আমার মনে হচ্ছে এই ছেলেটি বাজিমাত করে দিবে, ক্রিকেটকে বদলে দিবে সে। পাওয়ার প্লেতে আজকে ভারত কিন্তু সর্বোচ্চ রান করেছে। আপনারা জানেন কি, ভারতের ইতিহাসে এটি সর্বোচ্চ রান, 6 ওভারে সম্ভবত ৯৫ নাকি ৯৭ রান তারা করেছে। তো বুঝতেই পারতেছেন কোন ধরনের স্টার্ট এনে দিয়েছে। তো টি-20 ফরম্যাট যেহেতু এত জনপ্রিয়, তো এটির খেলা কিন্তু সবচেয়ে বেশি হবে এবং এই ধরনের প্লেয়ারের ডিমান্ড কিন্তু সবচেয়ে হাই হবে। তো বুঝতেই পারতেছেন এমন ধরনের প্লেয়ার কিন্তু আমাদেরকে গ্রুম করতে হবে। আমাদের টি-20 স্ট্রাকচারকে আরও বেশি সমৃদ্ধ করতে হবে, তাদের ট্রেনিংয়ের জন্য ভালো ব্যবস্থা রাখতে হবে। আপনি দেখেন, আপনি যদি আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল করিয়ে দিই, যুবরাজ সিং যে ইনিংসটি খেলেছিলেন ওইটিও কিন্তু ছিল ইংল্যান্ডের বিপক্ষে। ওই দিন কিন্তু অ্যান্ড্রু ফ্লিংটপের সাথে একটু তর্কাতর্কি হয়ে যায়। যুবরাজ সিং উত্তেজিত হওয়ার পরে কিন্তু স্টুয়ার্ট ব্রডকে কিন্তু 6 বলে তিনি 6 ছক্কা মেরে দেন। তো বুঝতেই পারতেছেন আজকে কিন্তু তাকে কেউ উত্তেজিত করেনি। উত্তেজিত না করার পরে এই অবস্থা। এই ছেলেটিকে যদি কেউ উত্তেজিত করে ফেলে তাহলে কী হতে পারে আমার জানা নেই। তো আজকে এই পর্যন্তই, তার জন্য শুভকামনা রইল। এবং আমি আরেকটা জিনিস চাইবো, যেন বাংলাদেশ ম্যানেজমেন্ট যেন এই সকল প্লেয়ারদেরকে খুঁজে বের করে নিয়ে আসে, অন্তত গ্রামগঞ্জ থেকে হলেও যেন নিয়ে আসে এবং তাদেরকে ভালো ধরনের ফ্যাসিলিটি দেয়। জিম থেকে শুরু করে প্র্যাকটিস করার জন্য তাদেরকে ভালো রকম ফ্যাসিলিটি দেয়, যেন বাংলাদেশ এই ধরনের 1 থেকে 2 জন প্লেয়ার অ্যাটলিস্ট পায়, তাতে যেন বাংলাদেশ ক্রিকেটটাকে একটু পাল্টায়। তো এই আশা নিয়ে আমি আজকে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হব।